ভিডিও অফ করো, ভিডিও অফ করে দাও। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. وقال النبي صلى الله عليه وسلم كذا يوم ولدت فيه وبعثت فيه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছে, যিনি আজকের এই পবিত্র দিবসে, বরকতময় মাসে আমাদেরকে তাঁরই পবিত্র ঘরে আসার ও বসার, দু চারটি কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। আমরা শুকর আদায় করি সকলে সমস্বরে আলহামদুলিল্লাহ। আমরা রবিউল আউয়াল মাস নিয়ে আলোচনা করতেছিলাম। গত শুক্রবারে আমাদের আলোচনা ছিল রবিউল আউয়ালের ডাক। আজকে আলোচনা হবে ইনশাল্লাহ রবিউল আউয়ালে নবীজির জন্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাসটা সত্যিকারই একটা আনন্দের মাস, কারণ এই মাসে আমাদের প্রিয় নবীজি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। আর এছাড়া এটা আবার শোকেরও মাস, কারণ এই মাসেই আমাদের প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে যান। তো রবিউল আউয়াল মাসের কোন তারিখে নবীজির জন্ম হয় সেটা আমি খুব ভালো করে জানি না, মানে নিশ্চিত বলতে পারতেছি না, কিন্তু আমাদের কাছে সমধিক প্রসিদ্ধ হচ্ছে 12 তারিখ। আর এছাড়া যারা খুব গবেষণা করেছে তাদের একজন জ্যোতির্বিদ বলছেন যে 12 তারিখের হিসাবের সাথে মিলে না, যদি হয় সোমবারের জন্মের সাথে 12 তারিখটা মিলে আসে না, আসে 9 তারিখ। কিন্তু আমাদের কাছে 9 তারিখটা পরিচিত না, প্রসিদ্ধ না। তো যারা হিসাব করেছে তাদেরটাই সঠিক না যারা বলছে তাদেরটাই সঠিক জানা নাই।
বাকি একটু সত্য কথা যে নবীজির জন্ম সোমবারে হয়। আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন। সোমবারে নবীজি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামদের কাহারো থেকে প্রশ্ন আসে, ওগো আল্লাহর রাসূল, এই দিনে কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদা ইয়াউমু ওয়ালিদতু ফি, আমি এই দিনে এই জন্য রোজা রাখি যে এই দিনে আমার জন্ম হয়। এবং সরাসরি বিশুদ্ধ রাওয়ায়াতে সহিহ মুসলিমের বর্ণনা। এজন্য সোমবারের দিনকে ঠেলে কোনো তারিখকে বসা যাবে না যে আমি সোমবার থাকুক 12 তারিখটাই আমি মানি, এটাই হবে না। বরঞ্চ বিশুদ্ধ হাদিসের উপরে আমাদের আকীদাও ফরজ, এটা খেয়াল রাখতে হবে। হাদিসের এক এক হাদিস দ্বারা এক এক আমল আমাদের উপরে হয়, অর্থাৎ বিধানগত স্তর সাব্যস্ত হয়। সব ধরনের রেওয়ায়াত দ্বারা ফরজ সাব্যস্ত হয় না। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের যে রেওয়ায়াতগুলো আছে, এর সিহহাতে রেওয়ায়া আমাদেরকে ধর্মের বিষয়গুলোর উপরে আকীদা ঠিক করার উপরে আমাদের নির্দেশ। তাহলে আল্লাহর হাবিবের জন্ম সোমবারে, এই কথাটার উপরে আমাদের সম্পূর্ণ আস্থা, ধর্মের দিক থেকে আকীদা, তার মানে ধর্ম বিশ্বাসটা আমাদের এমনটাই থাকতে হবে। যেহেতু ইমাম মুসলিম এই রেওয়ায়াতটা সোমবারে নবীজির জন্মের রেওয়ায়াতটা তার মুসলিম শরীফে বর্ণনা করেছেন। এতটুকুন কি বুঝাইতে পারলাম? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ 12 আর 9 ছাড়া আরো মত আছে 8, 10। তার মানে সিরিয়ালে 8, 9, 10 আর পড়ল 12। আর বৎসরের দিক থেকে যদি খ্রিস্ট সনের আমরা হিসাব করি, তাহলে 570-এর কথাও আছে, 571-এর কথাও আছে। বাকি সূরা ফিল যে আব্রাহার ধ্বংসের ব্যাপারে নাজিল হলো, ঠিক যেই বছরে আব্রাহা আয়সা হামলা করে, সে তো বাইতুল্লাহরে ধ্বংস করতে পারে নাই, বরং সে নিজেই ধ্বংস হয়ে গেছে। একা নিজে না দলে বলে? শুধু মানুষগুলো না, তাদের বাহনগুলো একবার সব সহ। আল্লাহ কোরআনেই বলেছেন, কাসফিম মাকুল, কোন প্রাণী তার খাদ্যরে চাবানোর পরে চাবানো খাদ্যটা যেমন তোমরা যদি দেখতা, তাহলে দেখতা ওই বাহিনীর অবস্থাটাও তেমন। তাহলে আমরা জন্ম তারিখ নিয়ে খুব শিওর হইতে পারলাম না, কিন্তু জন্মদিন নিয়ে শিওর হইতে পারলাম। যেহেতু জন্মদিন নিয়ে আমরা শিওর নিশ্চিত হলাম যে নবীজির জন্ম সোমবারে হয়েছে, তাহলে এই জায়গায় আমাদের একটা আমল আছে, সেটা হলো সাপ্তাহিক রোজা সোমবারে রাখা সুন্নাহ। সাপ্তাহিক রোজা প্রত্যেক সোমবার না 12 রবিউল আউয়াল? আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম এই কদিন আগে। তো যে ডাক্তার আমার ওই মেয়েটাকে অপারেশন করেছে, তো ও শুনলাম যে ওনাকে একজন বলতেছে, ম্যাডাম আপনার খাবারের জন্য একটা ব্যবস্থা হয়েছে। না, তুমি জানো না আমি যে সোমবারে রোজা রাখি? মাশাআল্লাহ। কই, আমরা তো আসলে জানি না যে বুজুর্গ শুধু এই নির্দিষ্ট জায়গায় নয়, বহু জায়গায় এমন আল্লাহ ওলি আছে। তুমি কি জানো না আমি যে প্রত্যেক সোমবারে রোজা রাখি? তাহলে এই রোজাটা রাখে কেন?
এই রোজাটা এই জন্য রাখে যে নবীজি প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন নবীজির জন্মের কারণে। এখন যদি কোনো উম্মতে কয় আমি এই মিলাদুন নবীর উপরে আমল করব, তাহলে তার আমল শুধু এই একটাই, সেটা কি বলেন? প্রত্যেক সোমবার, শুধু সোমবার, প্রত্যেক সোমবারে রোজা রাখা, এটা হলো মিলাদুন নবীর আমল। তাহলে আমরা একটা আমল পাইলাম। আল্লাহ পাক এই আমল করার তৌফিক আমাদের দান করেন। দেখুন, যারা খুব বড় ভালো চিকিৎসা বিজ্ঞানী, পাকস্থলী নিয়ে যাদের অনেক গবেষণা আছে, তারা সপ্তাহের 2 দিনের রোজায় স্বাস্থ্য ভালো থাকে এমন গবেষণা চালায়, এবং তার মাঝে সোমবার আর বৃহস্পতিবার। আর নবীজি এই 2 দিনই রোজা রাখতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়, তাহলে ওগো আল্লাহ রাসূল, ইয়ামুল খামিসের রোজা রাখেন কেন? খামিস মানে বৃহস্পতিবার। তো নবীজি বলেন, এই তারিখে, এই দিনে আমার আমল নামাটা আল্লাহর কাছে যায়। ঠিক যেই সূর্য ডোবার আগ মুহূর্তে ফেরেশতারা আমার আমল নামাটা আল্লাহ পাকের কাছে জমা দেয়, ঠিক ওই সময় আমার জন্য, আমি রোজাদার অবস্থায় ইফতার নিয়ে বসে আছি। আমার আল্লাহ দেখে আমি রোজাদার, আমি ইফতার নিয়ে বসে আছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই কি শুধু বৃহস্পতিবারে যাইতো না, আমগরেও যায়, আমাদেরটাও যায়। এজন্য আমল যেদিন আল্লাহর কাছে জমা হয়, সেই দিনটাও যদি আমরা আমল করি, তাহলে এই জায়গাতে আমাদের সিরাতুন নবীর উপরে আমল হবে। মিলাদুন নবী না সিরাতুন নবী, দুটো সাইড, একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী, দুটো আমাদের জন্য বরকত। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো জীবনী, একেবারে জন্ম থেকে নিয়ে নবীজের ইন্তেকাল পর্যন্ত জীবনী নিয়ে আলোচনা করলে বান্দার আমল নামায় সবচেয়ে বেশি নফল সওয়াব লেখা হয়। আগেরকার আল্লাহওয়ালারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়তে পড়তে পাগল হয়ে যেত। ধ্যান খেয়াল এমন হয়ে যেত যেমন একেবারে তারে নবীজি দেখতে আসছে। অনেক কথা মুখ দিয়ে বেরও করে ফেলত। আমাদের এই বাংলাদেশের একজন সূর্য সন্তান ছিলেন, অবশ্য তার বাড়ি বাংলাদেশে না, কিন্তু বর্তমানে কবরটা বাংলাদেশে। আমি সর্বপ্রথম ওনার কবর জিয়ারা করি, এক জায়গায় বেড়াইতে গেলাম, পুরান ঢাকার কুলুটোলা মসজিদের পাশে। সালটা খুব ভালো করে মনে নাই, হয়তো 87 হবে, নতুবা 88 হবে। 87 হবে, কারণ 88 তো বন্যা ছিল। তো সেদিন জানতাম না এই বড় বুজুর্গটা কে, কিন্তু তারে চিনেছি হলো যখন ইফতা পড়ি, তার একটা লিখিত কিতাব আছে কাওয়াইদুল ফিক। এটা যারা মাওলানা হয়, হওয়ার পরে যারা মুফতি হয়, মুফতিরা এই কিতাবটা পড়ে। শুধু বাংলাদেশে না, দেওবন্দের সিলেবাসেও এই কিতাবটা পড়ানো হয়। মাশাআল্লাহ কই। তিনি এত পরিমাণে নবীজির দুরুদের আশিক ছিলেন, বাইতুল মুকাররম মসজিদের তিনি খতিব ছিলেন। আপনারা হয়তো কেউ কেউ জানতে পারেন, দেখতে পারেন, আমি জানি না আপনারা দেখছেন কিনা। তার নাম হলো আল্লামা মুফতি আমিমুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহু তাআলা। তিনি একদিন শুক্রবারে বাইতুল মুকাররম মসজিদে দুরূদ শরীফ পড়তে পড়তে বেখেয়াল হয়ে গেছে, কাউরে চিনে না। হঠাৎ করে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে সব সময় যদি পাইতাম। তো আমি শুনছি কেমনে, বাংলাদেশের আরেকজন আল্লাহওয়ালা বড় বিজ্ঞ আলেম ছিলেন, মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান সাহিব রাহিমাহুল্লাহু তাআলা। দেখতাম কই সার মতো দেখা যায় একটা চেহারা। আমি যখন হিন্দুস্তানে পড়তে গেলাম, হিন্দুস্তানের উলামায়ে কেরামের কাছে ওনার নাম ধাম সবচেয়ে বেশি। আর অনেক কারণ আছে।
সৌদি সরকার পাকিস্তানের মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমের আব্বা আল্লামা মুফতি শাফি রাহিমাহুল্লাহ তাআলার লিখিত মারিফুল কোরআন ৮ খণ্ডকে এক খণ্ডে লিখবে, কিন্তু সব আসবে। কে পারবে? যখন এই প্রচার ঘোষণা করা হলো তখন মহিউদ্দিন খান সাহেব বলছেন আমি পারবো। আল্লাহু আকবার। কই বাড়ি কোথায়? এই বাংলাদেশের ময়মনসিংহে তার বাড়ি। তখন তিনি এক খণ্ডে মারিফুল কোরআন লিখলেন, যেটা ৮ খণ্ডের কথাগুলোকে একেবারে সংক্ষেপে সব তুলে নিয়ে আসছে। আপনারা জানার কথা, ৮০-র দশকে ৯০-র দশকে এই মারিফুল কোরআন সারা বাংলাদেশে ফ্রি বিতরণ করা হয়েছে, এবং আমি অধমেও এক পিস পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই পেয়েছেন। আর এত মায়া লাগতো, উপরের কাভার, ভিতরের পেজগুলো এত সুন্দর, এবং তার বাংলার যেই দখল, অনেক মনীষীরা হতভম্ব হতো তার লেখা দেখে। অবশ্য এই বাংলার জন্য তার একজন বাংলার ওস্তাদও ছিলেন, হযরত ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য আছে, সেটা হলো এই আল্লাহওয়ালাগণ আল্লাহর হাবিবের মহব্বতটা এমন ভাবে করতেন, যেইভাবে মিলাদুন নবী সেইভাবে সিরাতুন নবী, একভাবে। আর আল্লাহর হাবিবের এই মিলাদুন নবীর আমি আজকে যা আলোচনা করব, এগুলো সব পাইছি কোথায়? এগুলো সব পেয়েছি সিরাতুন নবীতে। তার কারণ কি? তার কারণ নবীজির মিলাদুন নবীর এই জীবনটা যদি আমি দলিল নেই, তাহলে দলিল আমাকে দিতে হবে ইহুদি আর খ্রিস্টানদের কথা। কারণ তখন তো নবীজির কাছে কোনো ওহী আসতো না। যেদিন থেকে ওহী আসা শুরু করে, রাসূল পাকের বয়স 40 বছর, সেদিন থেকে সিরাতুন নবী শুরু হয়। নবীজি তার পবিত্র জবান দ্বারা এই পূর্বের কথাগুলো নিজ মুখে বলেছেন, আমরা সেই কথাগুলো পড়ে শুনে জেনেছি আলহামদুলিল্লাহ। কই তাহলে যদি সিরাতুন নবীকে আমরা, সিরাতুন নবী যদি নবীজির না হতো, মিলাদুন নবীর 40 বছর আমাদের কাছে গোপন থাকতো। যাই হোক, আপনারা পরিষ্কার দুটো জিনিস বুঝতে পেরেছেন। একটা হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবীজির এই জীবনীটা, এটাও সিরাতুন নবীর অধ্যায়, যদিও এটাকে আমরা মিলাদুন নবীতে নেই। 40 থেকে 63 বছর পর্যন্ত নবীজির এই জীবনীটা হলো সিরাতুন নবী। এই জন্য, যেহেতু তার সাথে ওহীর কানেকশন আছে, তাহলে যেই জীবনীর সাথে ওহীর কানেকশন থাকে সেটাই হলো সিরাতুন নবী। এবার আসুন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা আনন্দিত নাকি আনন্দিত নই? এবার আপনারা মিলান, এই বাংলাদেশেও কি সবাই আনন্দিত কিনা, অথবা আপনি নিজেই আনন্দিত কিনা? আমি একটা একটা করে বলি, সবাই সবার জীবনীর সাথে মিলান। আমি প্রথমে জিজ্ঞেস করি আপনাদেরকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তো হলো খ্রিস্টবর্ষ যেটা, সেটা ছিল 570 অথবা 571। এপ্রিল মাসের 20 তারিখ সোমবার ফজরের সময় জন্ম হলো কার? প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো। ঠিক এই দিনে, তখন তো আর মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না, পত্র পত্রিকা ছিল না, তার মানে মিডিয়া ছিল না। কি ছিল না? মিডিয়া ছিল না। এই মিডিয়া শূন্য অবস্থাতে যে কাজগুলো ঘটেছে সেটা হলো, বাইতুল্লাহর ভিতরে কাফির মুশরিকদের, বাইতুল্লাহর ভেতরে কাফের মুশরিকদের তাদের যে খোদাগুলো ছিল, প্রতিমাগুলো ছিল,
তারা ওই প্রতিমাগুলোর ভাস্কর্য বানায়া, সেগুলোর ভাস্কর্য বানায়া বাইতুল্লাহর ভিতরে দাঁড় করায় রাখলো। আর তারা কি করে, এই ভাস্কর্যগুলোর সম্মানে বাইতুল্লাহর চতুর্দিকে তারা তওয়াফ করে। তওয়াফ তো বুঝেন, কোন জিনিসকে চতুর্দিকে প্রদক্ষিণ করা, এটাই হলো তওয়াফ। আরবিতে বলে তওয়াফ, বাংলা হলো প্রদক্ষিণ। তো তারা তওয়াফ করে, প্রদক্ষিণ করে। ঠিক 570 অথবা 571 খ্রিস্টাব্দে সোমবার সকালবেলায়, 20 এপ্রিল সোমবার সকালবেলায়, সকাল মানে সূর্য উদিত হওয়ার আগে, ওই সময়ও মানুষেরা ইবাদত করতেছে, মুশরিকরা কাফিররা, তারা তওয়াফ করে। তারা যে এই ঘরকে তওয়াফ করে, তারা এই ঘরের ভিতরে যে মূর্তি আছে, মূর্তির সম্মানে তওয়াফ। আর আমরা যে তওয়াফ করি, আমরা এই ঘরকে এই জন্য তওয়াফ করি, আমার আল্লাহ ভিতরে বসে রয়েছে এই কারণে। আমার আল্লাহ বলেছেন তোমরা এই ঘরকে তওয়াফ করো, এটা আল্লাহর নির্দেশ, সেজন্য আমরা এটাকে তওয়াফ করি। হাজিদের উপরে এই তওয়াফ করা, তওয়াফে জিয়ারা ফরজ কিনা? হজের আরকান সমূহের একটা। তওয়াফ চলমান অবস্থায় হঠাৎ করে সবগুলো মূর্তি উপর হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার কই। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি কথাটা এইভাবে বলেন নাই, সবগুলো মূর্তি পড়ে গেল, তিনি এইভাবে বলেন নাই। তিনি বলেছেন খুরুরু কাসীরিম মিনাল আসনাম লিবুজুহিহি, ওয়াজহুন মানে চেহারা, আর উজু মানে অনেক চেহারা। এই ঘরের ভিতরের যত মূর্তি ছিল তার ম্যাক্সিমাম মূর্তিগুলো উপর হয়ে, অর্থাৎ চেহারার দিকে তারা পড়লো, উপর হয়ে তারা পড়ে গেল। ওয়াসুকুতিহা আন মাকানিহা, যেই মূর্তির পাও যেই জায়গায় পড়ার কারণে পাও পর্যন্ত লড়ে গেল। আল্লাহু আকবার। খবর নিয়ে দেখা গেল এটা পড়লো কেন, তখন তো তারা বুঝে নাই, তারা তো তখন বুঝে নাই এটা পড়ে গেল কেন, এতগুলো মূর্তি কেন পড়ে গেল। কিন্তু তাদের মাঝে কিছু বিচক্ষণ আছে, সেই বিচক্ষণরা বলে আমরা এটা নিয়ে গবেষণা চালাবো। তো তারা গবেষণা চালাচ্ছে। যখন 7 দিন পার হয়ে গেল, নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব নবীজির আম্মাজানের ঘরের সামনে দাঁড়ায় বলতেছে, ও বৌমা, আমার নাতিটারে আমার কোলে দাও, আমি আমার নাতিরে কোলে নিয়া বাইতুল্লাহর সামনে গিয়ে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করি। বিবি আমেনা তার সন্তানটা দাদা আব্দুল মুত্তালিবের কোলে দিলেন। কোলে দেওয়ার পরে তিনি এটাকে কোলে করে আসলেন। জাবালে আবু কুবাইসের পাদদেশে সন্তানের জন্ম হয়, নাতির জন্ম হয়। সেখান থেকে তিনি কোলে নিয়ে, বার্ধক্যজনিত দাদা, অথচ তার শরীরে কোনো বিষ ব্যথা এখন আর নাই, এমন ভাবে দৌড় দেয় যেন একজন যৌবন বয়সের যুবকের মতো, পুরুষের মতো তিনি দৌড়ায় আসেন। আয়েশা সফা ও মারওয়ার মাঝখান দিয়ে দৌড়ায় আয়েশা ভিতরে ঢুকে যান। যে অবস্থাতে দেখা যায় সফা মারওয়াতে মানুষেরা সাই করতেছে, ভিতরে ঢুকে গিয়া মাতাফ পর্যন্ত চলে যান। মাসআ পার হয়ে মাতাফ, মাসআকে এই জন্য মাসআ বলা হয় যে এই জায়গায় সাই করা হয়। আপনারা যেই জায়গাটাকে সাই করেন এটাকে বলা হয় মাসআ, আর যেই জায়গাটাতে তওয়াফ করেন এটাকে বলা হয় মাতাফ। সরাসরি মাতাফে চলে আসলেন, কোলে কোলে নিয়ে তিনি দাঁড়ায় থাকলেন। তওয়াফরত অবস্থায় ছিল যে সমস্ত মানুষগুলো, ওরা এই শিশুর আলোতে দাঁড়ায় যায় আর জিজ্ঞেস করে,
আব্দুল মুত্তালিব এটাই কি আপনার সেই নাতি যার জন্ম 1 সপ্তাহ হয়ে গা হয়? কয় হবে। অকপটে তাদের জবান থেকে বেরিয়ে যায়, শিশুটির দিকে তাকালে মনে হয় বুলিদা নবিয়্যু হাযিহিল উম্মাহ, এই উম্মতের নবীর জন্ম যেন হলো, তার দেখতে তেমন দেখা যায়। সুবহানাল্লাহ। ইস ইসমুক হাল সাম্মাইতা হাযা, আপনি কি এর নাম রেখেছেন? আব্দুল মুত্তালিব এই কথাটা, প্রশ্নটা পাওয়ার আগ পর্যন্ত তার মাথায় ছিল না, তার তো নাম রাখা হয় নাই। মুখ দিয়ে বেরিয়ে গেল সাম্মাইতুহু মুহাম্মাদান, আমি এখন তার নাম রাখলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞেস করল, হাদা হুয়া শাযুন ওয়া নাদিরুন, এই আরব ভূমিতে এমন নাম তো আর কোনোদিন শুনলাম না, আপনি কোত্থেকে জানলেন এই নাম? আব্দুল মুত্তালিব বলে, আমিও জীবনে কোনোদিন এই নামটা শুনি নাই, তবে আমি তার চেহারার দিকে তাকায় আমার মনে হয় তার জীবনে কোনোদিন কোনো বদনামের কাজ সে করবে না। তার পুরোটা জীবনেই মনে হয় যেন সে প্রশংসার কাজই করবে। আর মুহাম্মদ শব্দের অর্থ হলো যার প্রশংসা ছাড়া কোনোদিন বদনাম হয় না। তার নাম কি? মুহাম্মদ। লুগাতের মধ্যে মুহাম্মাদুন শব্দটার তরজমা লেখে যার প্রশংসা বারবার বারবার সদা সর্বদা করা হয়, সেই হয় মুহাম্মদ। এজন্য আমি তার নামটা মুহাম্মদ রাখলাম। সেদিন থেকে আল্লাহর হাবিবের নাম মুহাম্মদ, অথচ এই নাম তিনি কাহারো কাছ থেকে জানেন নাই। আর এই নামে ওই আরব, পুরা আরবেও আর কাহারো নাম নাই। এত বিরল, এত দুর্লভ এই নাম মানুষে প্রথমেই শুনতে পায় আব্দুল মুত্তালিবের জবানে। আসলে আপনারা কি মনে করেন, এই নামটা কি উনি নিজের থেকে রাখছে, না আল্লাহ তার মুখ দিয়ে বের করে দিচ্ছে? আল্লাহ পাক এই নামটা দিয়া আল্লাহর হাবিবের বয়স 40 বছর হওয়ার পরে যে কোরআন আল্লাহ দান করলেন, ওই কোরআনের ভেতরে খাজা আব্দুল মুত্তালিবের রাখা মুহাম্মদ নামটা কোরআনের ভিতরে 4 জায়গায় আল্লাহ তাআলা পাঠালেন। কয় জায়গায়? সূরা আলে ইমরানে আসে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। সূরা আলে ইমরানে খাজা আব্দুল মুত্তালিবের রাখা নাম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে করে নবীজির এই নাম পাঠাইছেন। ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভেতরেও এই নামটা পাঠান, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন, মা কানা মুহাম্মাদুন, পাইছেন না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا
হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল-মুমিনিনা রাহিমা تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما। এতটুকুন পড়ার উদ্দেশ্য হলো আমি এই সিরাতুন নবীর ভিতরে এই জায়গাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা দুই জায়গায় পেলাম, আরেকটা পেলাম 22 নং পারার দ্বিতীয় পৃষ্ঠায়, এই যেটা এখন তেলাওয়াত করলাম। এবং আল্লাহ তাআলা তৃতীয়ত কোরআনে কারীমের সূরা মুহাম্মদ নামে একটা সূরাই দিয়েছেন। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম والذين آمنوا وعملوا الصالحات بما نزل على محمد। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ভিতরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটা দিলেন। চতুর্থত সূরা ফাতহের ভিতরে আল্লাহ নবীজির মুহাম্মদ নামটা দিলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। একেবারে শেষ পর্যন্ত তেলাওয়াত আমি মাঝে মাঝে করি, এই আলোচনা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহাম্মদ নামটা আমরা কোরআনে যে পাইছি, এটা কি 40 বছরের আগে না 40 বছর হওয়ার পরে? তাহলে অথচ দেখেন যেদিন জন্ম হলো তার 7ম দিবসে খাজা আব্দুল মুত্তালিবের মুখ থেকে যে বের হলো, এটা ওই কোরআনে যে আসবে তারই একটা ভবিষ্যৎবাণী। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহর হাবিবের জন্মের কারণে বাইতুল্লাহর ভেতরের ভাস্কর্যগুলো উপর হয়ে ভেঙ্গে পড়ে আপন জায়গা থেকে দূরে সরে পড়ে গেল, উপর হয়ে পড়ল। আজকের এই পৃথিবীতে যদি কোনো মানুষ সেই ভাস্কর্যের পক্ষে নেয়, আপনি কি তাকে বলবেন যে তিনি মিলাদুন নবীর পক্ষের লোক? না, মনে হয় সবাই বলতে পারলেন না। এজন্য আমাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর হাবিবের মিলাদুন নবী মানি কিনা, আসলেই মানি কিনা। যদি আমি ভাস্কর্যের পক্ষের লোক হই, আমার মুখ থেকে মিলাদুন নবী বলাটা মুনাফিকদের মতো। 2 নম্বর, আল্লাহর হাবিবের যেদিন জন্ম হয় সেদিন শিখা চিরন্তন নিভে যায়। শিখা চিরন্তন কি চেনেন? পারস্যে হাজারো বছর পর্যন্ত কিসরারা যে আগুনটা জ্বালালো, সেটি হাজারো বছর পর্যন্ত কোনোদিন নেভে নাই। কিন্তু আল্লাহর হাবিবের যেই সোমবারে জন্ম হয়, যেই ভোর রাত্রে জন্ম হয়, হঠাৎ দেখা গেল পারস্যের সেই শিখা চিরন্তনটা নিভে যায়। তাদেরকে বলা হলো যে শিখা চিরন্তন তারা করলো কেন? প্রশ্ন হবে, পারস্যের লোকেরা তারা যে শিখা চিরন্তন করেছে, সেখানেও সেই শিখা চিরন্তন করা তাদের একটা ইবাদত ছিল। সেটা কি ছিল? অগ্নি পূজকদের কাজ হলো শিখা চিরন্তন নির্মাণ করা। বাংলাদেশে শিখা চিরন্তন আছে না নাই? যারা বলবে আমরা আল্লাহর হাবিবের
জন্মে আনন্দিত এবং মিলাদুন্নবীর পক্ষে কশ্চিনকালেও তারা শিখা চিরন্তনের পক্ষে থাকতে পারে না। আশ্চর্য লাগে বেশি, 96 সালে যখন শিখা চিরন্তন নিয়ে আলোচনা চলছিল, কিছু দালাল মৌলবীরা কয় শিখা চিরন্তন জায়েজ। মৌলবীদের মাঝে এরকম দালাল যারা আছে, ধর্মের ক্ষতি সবচেয়ে তাদের কারণে হয়। জনগণকে আরে হুজুররা বলছে না, অনেকেই বলে না যে আমাদের সাথে হুজুর আছে। আরে বেটা, তোমার লগে হুজুর আছে, হুজুর তো এই পদের হুজুর। শিখা চিরন্তনের ফতোয়া তুমি দাও কেমনে? শিখা চিরন্তন তো নিভে গেছে নবীর জন্মে। যেদিন নবীর জন্ম হয় সেদিন শিখা চিরন্তন নিভে যায়। যদি শিখা চিরন্তন না নিবে আরো বেশি প্রজ্বলিত হতো, তাহলে মিলাদুন নবীর দাবি ছিল শিখা চিরন্তন প্রজ্বলিত হোক। তা কি হয়েছে? কি হয়েছে? আরে নিভে গেছে। পারস্যের সম্রাট সে তার যেই রাজপ্রাসাদে অফিস করত, তার ওই রাজপ্রাসাদটা প্রকম্পিত হলো, কেঁপে উঠল। কোন সময়? যখন নবীজির জন্ম হয়। নবীজির যখন জন্ম হয় তখন তার রাজপ্রাসাদটা কেঁপে ওঠে। আর তার রাজপ্রাসাদে 14টি ছিল প্রস্তর, শিরস্তম্ভ। চিনেন? দেখবেন অনেক কবরস্থানে প্রত্যেক কবরের পাশ মাথার সাইডে একটা পাথর লাগানো থাকে। পাথরে ব্যক্তির নাম লেখা থাকে, মৃত্যুর তারিখ লেখা থাকে। ভয় করার দরকার নেই, আমি কিছু বলবো না। বাকি শিরস্তম্ভ লেখানোর বুঝানোর জন্য এই কথাগুলো বলা। আপনারা যদি কেউ কবরের মধ্যে এমনটা লাগান, আমি বলবো না যে এটা জায়েজ নেই। আমি একটা কথা বলবো, যেটা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কবরস্থানের লেখা পড়লে মেধাবীদের মেধা কমে যায়। আমি একটুকে বলবো, এর বেশি কিছু বলবো না। কবরস্থানের চিহ্ন রাখার জন্য যদি কেউ শিরস্তম্ভ দেয়, আমি সেটাকে অনুমোদন করব। কিন্তু যদি ভিন্ন কোনো কারণে যদি দেয়, আমি জানি না, প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যাপার। তবে লেখালেখি এগুলো কবরের উপরে নয়, কবরস্থানের বাহিরে একটা গেট থাকে, সেই গেটে আপনি কবরের দোয়াটা শিখিয়ে দেন। হ্যাঁ না তো কিছুই বললেন না। মক্কায় যারা গিয়েছেন, জান্নাতুল মাআলার এই দোয়াটা কোথায় লেখা বলেন? ঢুকার আগে, অর্থাৎ কবরস্থানে ঢুকার আগে যে চতুর্দিক যে ওয়াল করা, সেই ওয়ালে ঢুকার যে গেট, ওই গেটে লেখা। আর কেউ যদি হেঁটে গিয়ে একটু এই কি বলে বিশ্রাম যদি নিতে চায়, বসার জন্য জান্নাতুল মাআলা অর্থাৎ মসজিদে জিনের পাশেই একটা জায়গা করে দেওয়া আছে। ওই জায়গা যেন আপনি বসে দোয়াটারে শিখতে পারেন, ওই দোয়াটা ওই জায়গায় লেখা আছে। আর আমরা করিটা কি? প্রত্যেক মুরদারের মাথার পাশে যে শিরস্তম্ভটা লাগাই, ওই জায়গার মধ্যে আমরা অনেক কিছু লিখি। অমুক এত সালে মৃত্যু, অত কার্তিক, এমন আষাঢ়, বাংলা, ইংরেজি, আরবি সহকারে সব লিখা দেই। এতে কি লাভ আমি জানি না। হাকিমুল উম্মত বলেছেন একটাই লাভ, সেটা হলো তোমার যদি বোকা হওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি এটা পড়ো। একটা 10 পর্যন্ত কথা বলবো, তো 6 বেজে গেছে অলরেডি। তো এতটুকুন কথা খেয়াল রাখতে হবে যে আমি আমার মত কোন দিকে নেব। পারস্যের কিসরার প্রকম্পিত হওয়ার পরে তার রাজপ্রাসাদের চতুর্দিকে এরকম শিরস্তম্ভ ছিল, প্রত্যেকটা শিরস্তম্ভ চৌচির হয়ে গেছে, ভেঙ্গে পড়ে গেছে। এটা হলো পূর্বাভাস। এটা কেন হলো? এটাই বা কেন হলো? এর পূর্বাভাস, ঝড়ের পূর্বাভাস আমাদের দেশের আবহাওয়াবিদরা দেয় কি দেয় না? দেখেন, পারস্যের একজন পাদ্রী
ঠিক ওই রাতেই স্বপ্ন দেখে। মুরব্বী 111 না, স্বপ্ন দেখে একজন পাদ্রী। স্বপ্ন হলো এক দল ওট, যারা এক দল ঘোড়াকে তাড়িয়ে সামনে নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। যেতে 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 এত পরিমাণে গেল, দাজলা নদীর পার পর্যন্ত গেল, গিয়েও থামলো না। দাজলা নদী পার হয়ে ইরানের পল্লীতে পল্লীতে ঢুকে গেল। স্বপ্ন যখন ভাঙলো, রাজার কাছে গিয়ে বলল, জাহাপনা, আমি যে স্বপ্নটা দেখলাম, ব্যাখ্যা করো। ব্যাখ্যা তো করতে পারি না। পাদ্রী তুমি ব্যাখ্যা করতে পারো না? আচ্ছা বলুন, এই কোন ডাক্তার যদি নাক কান গলা হয়, আপনি যদি তাকে অন্য রোগ নিয়ে তার কাছে যান, আর সে যদি বলে আমি এটা পারি না, এটা কি অন্যায়? এটা তো তার কাজ না। কেউ যদি গণিতে খুব ভালো শিক্ষক হয়, তাকে আপনি অন্য সাবজেক্ট নিয়ে যাও, এটা আপনার বোকামি। রাজাকে দূর, তোমার নিয়ে কোনো কাজ না, তুমি একটা স্বপ্ন দেখলা, নিজে তাবির করতে পারো না, যাও সুতিহের কাছে যাও, চলে যাও। তখন স্বপ্ন এক ব্যাখ্যাদাতা ছিল কাহেন সুতিহের কাছে যাওয়ার পরে যখন বলল যে এই স্বপ্ন দেখলো আমাদের হুজুর, পাদ্রী দেখলো, এটার ব্যাখ্যাটা একটু করে দেন। সুতিহে বলল, এটার ব্যাখ্যা কি জানো? তোমরা আজকে যে আরবকে দুর্বল দেখতে পাচ্ছ, একদিন আরবের দুর্বলতা থাকবে না। আরব এত শক্তিধর রাষ্ট্র হবে। তোমরা তোমাদের পারস্যকে আজকে এত শক্তিশালী দেখতে পাচ্ছ, ওই দিন আরবের ওই শক্তিতে তোমাদেরকে পরাভূত হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এই স্বপ্ন যেই রাত্রিতে দেখা হয়েছে, ওই রাত্রিতে ওই লোকের জন্ম হয়েছে যেই লোক সারা বিশ্ব নাড়াবে। আল্লাহু আকবার কই? যে লোক সারা বিশ্ব নাড়াচাড়া করবে, সে লোকের জন্ম হয়ে গেছে ওই রাতে, যে রাতে এই স্বপ্ন তুমি দেখছো। প্রিয় ভাইরা আমার, সেই পারস্য শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামের যুগে হস্তগত হয়েছে, নাড়াচাড়াও সঠিক। আল্লাহর হাবিবের যুগে পারস্য বহু চেষ্টা করেছে আল্লাহর হাবিবকে দমন করার জন্য, পেরেছে? পারে নাই। আমি আপনাদেরকে মনে হয় কয়েক জুমা আগে পারস্যের এক রাজার কথা শুনিয়েছিলাম, যখন আল্লাহর হাবিব মদিনায় ছিলেন। এই কাজগুলো হলো, আগুন নিভে গেল, শিখা চিরন্তন নিভে গেল, নবীজির জন্মে ভাস্কর্যগুলো উপড়ে পড়ে চুরচুর হয়ে ভেঙ্গে গেল। এসব কিছু হলো। আর আমরা এখন বর্তমানে আল্লাহর হাবিবের মিলাদুন নবীও মানি, নবীর আশেকও বলি, কিন্তু এগুলো আমাদের মাধ্যমেই হচ্ছে, ভাস্কর্য হচ্ছে, শিখা চিরন্তন হচ্ছে, আবার বলি আমি নবীর আশেক। আরে তুমি তো মিলাদুন নবী মানলা না। আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিবের মিলাদুন নবীকে যেইভাবে মিলাদুন নবী মানার কথা, সেইভাবে মানার তৌফিক দান করে। যেহেতু 1:10 পার হয়ে গেছে, এজন্য আজকের জন্য শেষ। আল্লাহ আমাদেরকে ধারাবাহিকভাবে, কষ্ট লাগতেছে আপনাদের কাছে? শিখতে হবে, জানতে হবে, আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন।